আসসালামু আলাইকুম। এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো আহসান মঞ্জিলের সমস্ত কিছু। তো আমাদের এই গল্পটি এবার তৈরি করা হয়েছে পর্ব হিসাবে। তো আমরা আজকে প্রথম পর্ব দেখব আহসান মঞ্জিলের কিছু অংশ। তারপরে আপনাদেরকে সমস্ত কিছু প্রত্যেক পর্বেই দেখানো হবে আহসান মঞ্জিলের কোথায় কী আছে। আহসান মঞ্জিল জাদুঘরে যে সমস্ত পুরনো ঐতিহ্য রাখা আছে সেগুলো নিয়েই মূলত আজকে আমি আপনাদের সামনে সেগুলা নিয়েই কথা বলতে আসছি এবং সেগুলা দেখাতে আসছি। তো চলুন কথা না বাড়িয়ে আহসান মঞ্জিলের সমস্ত কিছু এখানে আমি কিছু দেখছি, কিছু পর্যটন, চীনা পর্যটন এখানে আসছে। তো এনারা কেবল দেখছি যে ছবি তোলা নিয়ে ব্যস্ত, তো আমিও একটু তাদের পেছনে দাঁড়িয়ে একটি পোজ দেওয়ার চেষ্টা করলাম এবং দেখছিলাম তারা আসলে কি করছে। তো আহসান মঞ্জিল এমন একটি জায়গা, এমন একটি সুন্দর একটি নিদর্শন, একটি জায়গা যেখানে আসলে আপনার মনটাকে সুই সুই করবে এবং এই আহসান মঞ্জিলের সমস্ত কিছু আপনাকে অবশ্যই আপনার মনে দোলা দিয়ে যাবে। এমন কিছু জিনিস আছে যেটা আপনি কখনোই দেখেননি, এমন কিছু ঐতিহ্য, এমন কিছু কার্যকলাপ এখানে আছে যেটা আপনি আসলেও কখনো দেখেননি। তো এই ভিডিও এবং সামনের যে আমার যে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আহসান মঞ্জিল নিয়ে। তো আমরা এখান থেকে একদম বিশুদ্ধ পানি বোতলে করে নিচ্ছি। তো আহসান মঞ্জিলের প্রচুর পর্যন্ত হাঁটতে হয়, তো হেঁটে হেঁটে ক্লান্ত প্রায়। তো এখান থেকে আমি বিশুদ্ধ পানি নিয়ে আমরা এখন প্রবেশ করছি। আমরা এক পর্যটকের সঙ্গেই মূলত এখানে প্রবেশ করছি। পর্যটকটি হচ্ছে বাহিরের পর্যটক, তো আমরা আসলে দেখি ভিতরের অংশটিতে আসলে কি আছে। তো ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে কোন দিক দিয়ে যাওয়া যায়। তো প্রথম আসছি তো এই জন্য খুঁজে পাচ্ছি না, তো অ্যাটলিস্ট তারপরে আমরা খুঁজে পেলাম। তো আমরা সিঁড়ি বয়ে উপরের দিকে চলে যাচ্ছিলাম। খুবই সুন্দর জায়গা আহসান মঞ্জিল, তো আমার ভালো লেগেছে। আপনারা আসবেন, এই সদরঘাটে আসলে অবশ্যই একটি বারের জন্য হলেও আহসান মঞ্জিলে আসবেন। তো এখানে আসলে আপনারা ছবি তোলা নিষেধ, তো তারপরেও পর্যায়ক্রমে আমি শুধু আপনাদের দেখানোর জন্য আমি নাটোর থেকে গেছি সদরঘাটে আহসান মঞ্জিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য, পুরা বিশ্ববাসীর কাছে আহসান মঞ্জিলের সম্পর্কে জানানোর জন্য মূলত গেছি। তো সব মিলে আহসান মঞ্জিলে যে আজকে যে এই যে প্রথম যে পর্বটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো আমি আসি মূলত একটি কবি সাহিত্যের ঘরে। তো সেকেন্ড পার্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।